আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। নির্বিঘ্নে ফাঁকা গৃহস্থ বাড়ি থেকে দুঃসাহসিক চুরি চালালো দুষ্কৃতীরা। শনিবার সকাল ৯টা নাগাদ বিষয়টি প্রকাশ্য আসতেই আতঙ্ক ছড়িয়েছে হলদিবাড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের অন্তর্গত মেলার মাঠ এলাকায়। প্রতিবেশী সূত্রে জানা যায়, ওই এলাকার ব্যবসায়ী তাপস গাঙ্গুলির বাড়িতে চুরির ঘটনা ঘটে। জানা গিয়েছে, তাপসবাবুর পাশাপাশি দুটো বাড়ি। তার পরিবারকে নিয়ে সে নতুন বাড়িতে থাকে। পুরনো বাড়িতে তাপসবাবুর মা থাকেন, তবে তার মা অসুস্থ থাকায় দুদিন ধরে তিনিও নতুন বাড়িতে থাকেন। পুরনো বাড়িতে কেউ ছিল না দুদিন ধরে। শনিবার সকালে পুরনো বাড়ির পরিস্থিতি দেখে চক্ষু চড়কগাছ পরিবারের লোকেদের। ঘরের একদিকের গ্রিল খুলে নিচে রাখা এবং জানালা খোলা, তারপরেই সন্দেহ হয়। এরপর দেখতে পান ঘরে রাখা আলমারি গডরেজ খোলা, জিনিসপত্র ঘরের যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলমারি গডরেজে রাখা সোনার মালা, আংটি, হাতের চুড়ি, কানের দুল খোয়া গিয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকা। এরপর খবর যায় হলদিবাড়ি থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ এসে তার পাশের বাড়িতে লাগানো সিসি ক্যামেরা সহ আশেপাশের সিসি ক্যামেরাও খতিয়ে দেখেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির মালিকের নাম কি? কি হয়েছে ঘটনাটা বলুন তো। আসলে আমরা এখন নতুন করে শিফট করেছি, তো পুরোনো ঘরে এখন কেউ থাকে না, যেই কারণে কালকে বাড়ি চোর এসেছিল। সেই পেছনে আমাদের ঘর জানালা ভেঙে চোর ঢুকেছিল। আচ্ছা, জানলা ভেঙে ভিতরে ঢুকেছিল। আচ্ছা, কি কি খোয়া গিয়েছে? আমার সব সোনার জিনিস নিয়ে চলে গেছে, অন্য বাকি কিছু নেয়নি, সোনার জিনিসগুলো নিয়ে চলে গেছে। পুলিশ আসে? হ্যাঁ, এখন পুলিশ এসেছে, দেখলো দেখলো। তাপস গাঙ্গুলি। কি সকালে ৯টার দিকে এসে দেখি যে আমার বাড়ির সামনে দুটো দরজাই আটকানো। গ্রিলটা খোলার পরে এবার দেখি যে দুটো দরজা আটকানো, এটা তো কোনোভাবেই সম্ভব না। তারপরে আমার মিসেসকে ডাকলাম, বললাম যে ও তো রাত্রে দরজা আটকায় গেছিলো। এবার ও এসে দেখলো যে না, এটা তো সম্ভব না। তারপরে এই দরজাটা হলো আমি জাতা দিয়ে ভাঙলাম, ভাঙে ভিতরে ঢুকে দেখি যে এখানে বালিশ পড়ে আছে। এবার ঘর দুয়ার একদম তছনছ। তারপরে লকার খোলা, গোদরেজ খোলা, তখনই বুঝতে পারলাম যে চুরি হয়েছে। বিছানার উপরে সোনা গয়নার সব বাক্সগুলো রাখা আছে। সোনা নিয়েছে হলো আমার মিসেসের যা ছিল, সোনার মালা দুটা, তারপরে আংটি, কানের, আমার আংটি, আনুমানিক মূল্য ধরুন তাও 2 লাখ টাকার উপরে হবে। আর টাকা পয়সা কিছু পাইনি। মেলার মাঠে গত রাত্রে আমি ঠিক এই মাত্র এসে পৌঁছালাম, কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম আমার বাড়ির সামনেই। গত রাত্রে ভয়াবহ তো গরম ছিলই, তার মধ্যেও পাশে ঘর, এই পাশে ঘর বাড়ি, মানে এই বাড়িতে ওই ঘরটায় থাকতো না মানে কেউ ওই বাড়িতে, এই বাড়িতে এই ঘরে ছিল সবাই মিলে। ওই ঘরটা ফাঁকা ছিল। মানে যারা দুর্বৃত্ত কাজ করে, তারা সুযোগ সন্ধানী, তারা সেইভাবে রাত্রেবেলা সব লক করে দিয়ে, যা দেখা গেল মানে লক করে দিয়ে ভিতরে যে সমস্ত আসবাবপত্র তো নিতে পারে না, মূল্যবান যে সমস্ত জিনিস, জানি না কতটুকু নিয়েছে বা কী হয়েছিল, সে একমাত্র বাড়ির মালিক কর্তৃপক্ষই বলতে পারবে এবং তদন্তে জানা যাবে। যা তাদের দেখা যাচ্ছে যে অনেক কিছুই খোয়া গেছে। এখন পুলিশ এসছে, মানে ইন্সপেকশন করছে, দেখা যাক কতটুকু সুরাহা হয়। তবে এটুকু বলতে পারি, এই জিনিস হলদিবাড়িতে শহরের মধ্যে কোনোদিন ছিল না। বিশেষ করে এই সমস্ত জায়গায়, ওয়ার্ডের মেন রাস্তায় যেখানে সবসময় লোক চলাচল করছে, লাইট জ্বলছে দিনের বেলার মতন, তার মধ্যে মানে এই দুঃসাহসিক চুরি কীভাবে হলো, এটা একটা ভাবার বিষয়। এবং নিশ্চয়ই কোনো যোগাযোগ সূত্র যদি আশেপাশে না থাকে, তাহলে এটা সম্ভব হতে পারে। কোথায়, কখন, কোন ঘরে কে থাকবে না থাকে, সেই অনুযায়ী সেই ঘর ভেঙে জিনিসপত্র লুটপাট করা, এটা সম্ভব নয়। তাই আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, আমরা দাবি রাখবো যাতে এর একটা সৎ কিনারা করা যায় এবং তাড়াতাড়ি যেন দোষীদের গ্রেপ্তার করা যায় যেভাবে হোক। তাহলে আগামী দিনে এই সমস্ত ক্রাইমগুলো বন্ধ হয়ে যাবে। নাহলে পরে আমরা যদি সচেতন না হই এবং সেইভাবে যদি নিজের বলে কোনো কিছু সবাই যদি এগিয়ে না আসে, তাহলে কিন্তু কোনো কিছুই রক্ষা করা যাবে না।